গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 জানুয়ারি 2025, মানে 2025। তো সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকলের এই বছরটা ভীষণ ভালো কাটুক। সমস্ত হানাহানি, কাটাকাটি, মহামারী, মানে যত খারাপ আছে, যত অশুভ আছে, সব সহস্র যোজন দূরে চলে যাক, এটাই আমি কিন্তু মন থেকে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো বুঝতেই পারছেন, আজ যেহেতু 1 জানুয়ারি, আজকে হচ্ছে গিয়ে বুধবার। আর এখন না ঘড়িতে এই 6:45 মতন বাজে। আজকে আমি একটু আগে উঠেছি, তারপরে সেই গরমকালের মতন 5:30-5টায় না, একটু দেরি তো হচ্ছে কদিন ধরে উঠতে। তো আজকে আমি ভেবেছিলাম আমি আমার এই সাদামাটা ভাঙাচোরা ঘর দুটোর একটু সামান্য মেকওভার করে দেবো। প্রথমেই যেটার কাজ ছিল আমার, আমি চাদরগুলো সব চেঞ্জ করে ফেলবো ভেবেছিলাম। তো চাদরটা 2 সপ্তাহের ওপরে পাতা ছিল, তো সেই চাদর ফাদরগুলো সব চেঞ্জ করে ফেললাম। আর তারপরে না ডাইনিং টেবিলের কাভারটাও ভাবলাম চেঞ্জ করে দেবো। তো ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাটা আমার লাগছিল, কিন্তু কাজ করব যেহেতু চাদর বা সোয়েটার গায়ে দিয়ে না আমি পারছিলাম না। মারাত্মক কিছু ঠান্ডা পড়ে যায়নি, যার ফলে সব কিছু গায়ে চাপাতে হতো। একটা হালকা হালকা ঠান্ডা কিন্তু সকালবেলা বেশ লাগছিল। তো আমি আমার হাউস কোটটাও চাপিয়ে নিলাম, নিয়ে আমি আমার কাজ করতে শুরু করলাম। ও হ্যাঁ, আমি পুরনো পর্দাগুলোকে চেঞ্জ করে দিচ্ছিলাম। যেটা সেই পুজোর থেকে টানানো ছিল, সেই পর্দাগুলো সব চেঞ্জ করছিলাম। তো তারপরে যা কাজ থাকে, রান্নাঘরে একটুখানি কাউন্টার টপ, গ্যাস ওভেন সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তারপরেই আমি এটাও পুজোতেই ইউজ করেছিলাম ফার্স্ট, আর তারপরে এখন তো এইটা ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপরে যে এখানে ফুলটা ছিল, ভাবলাম না ফুলটা এখানে রাখবো না, বাবুয়ের ঘরে রেখে দিই। আর এখানে আমার এই লাকি বাবু যে প্লান্টটা আছে সেটা রেখে দিলাম। তো আমার না যতক্ষণ আমার মনের মতন সুন্দর হবে না, সেটাকে আমি তাড়িয়ে তাড়িয়ে দেখবো, আমার পছন্দ হবে তবে সেটাকে আমি সেইভাবে সেই অবস্থায় ছেড়ে দেবো। নচেত যতক্ষণ না সুন্দর লাগবে সেটাকে আমি ঠিকঠাক করার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাই। তো আজকে ভাবলাম যে তাহলে একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করে দিই। যেমন বোতলগুলো একটুখানি মিডলে রাখলাম, আর এই লাকি বাম্বু এটাও এখানে রাখলাম, এরকমই, সেরকম হাইফাই কিছু না। আমার একটা জিনিস সবসময়তেই মনে হয়, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সবসময় যে প্রচুর দামি জিনিস দিয়ে ঘর সাজাতে পারবো সেটা কিন্তু নইব কখনোই সম্ভব নয়। তো ঘরে আমার যা থাকবে সেটাকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই হয়। আমি না ছোটোবেলায় মিশনারি স্কুলে পড়তাম, তো সেখানে আমাদের শেখানো হয়েছিল জামা কাপড়টা যদি একটু ছিঁড়ে ফেটেও যায় চলবে, কিন্তু নোংরা যেন না থাকে। তাই ঘরদোর ওই সাদামাটা জিনিস দিয়ে সাজালেও সাজানোই হবে, খালি নোংরা যেন না থাকে। তো সেই ছোটোবেলার থেকে শেখা আমাদের। ওই যে বললাম মিশনারি স্কুলে পড়তাম, প্রত্যেক দিন নখ, চুল, দাঁত, ছোটো ছিলাম তো করে দাঁত দেখতো, দাঁতটা ঠিকঠাক পরিষ্কার আছে কিনা, নখ তো দেখতো। আরও এক জিনিস দেখতো, সেটা আর বললাম না। তো যাই হোক, প্রপার ড্রেস দেখতো, সেসব কথা অনেক পুরনো কথা। তো আজকে এই 1 জানুয়ারির দিনে ভাবলাম সব কিছু যদি সুন্দর করে আবার সাজিয়ে নেওয়া যায়, চেষ্টা করা যাক যে পুরনো যত খারাপ আছে সেগুলোকে যদি ফেলে দিয়ে নতুন ভালো কিছু করা যায়, নতুন করে কিছু চেষ্টা করা যায়। তো সেইভাবেই শুরু হলো দিনটা। ঘরদোরটাও তো মুছে নিতে হবে। সমস্ত ঘরদোর ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর আমি ঠাকুর ঘরে যাব। তবে তার আগে আমি আমার সকালের স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করছিলাম। তো ঠান্ডাটা বেশ লাগছিল স্নান করার পরে, তবুও সোয়েটার পরিনি, এত বদমাশ আমি। তো এদিকে মুখে একটুখানি ওই তেলমেল লাগিয়ে নিলাম, আর নিয়ে সোজা তমাল ফুল আর ঠাকুরের খাবার এনে দিয়েছিল মিষ্টি, সেটা নিয়ে আমি সোজা ঠাকুর ঘরে চলে গেলাম। ওই যে বললাম পুজো আচ্ছা কমপ্লিট করে নিয়েছিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে সোজা নিচে চলে এলাম, আর নেমেই বাবুইকে জিজ্ঞেস করলাম তুই কি চা খাবি? তো ও বললো হ্যাঁ, ও চা খাবে।
তো যথারীতি আমি ভাবলাম চলো তাহলে চাটা কিন্তু বসাতে হবে। তারপর একবার ভেবেছিলাম কফি খাবো, তারপর ভাবলাম না থাক চাই খাই। আর আজকে তমাল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, আর ওর একটু জরুরি কাজ ছিল সেই জন্যই উঠেছিল। আর আজকে না সকালবেলা উঠে ও আমাকে ফার্স্ট একদম সাত সকালেই মাটনটা এনে দিয়েছিল। আজকে আমাদের মাটন হবে, আমি অনেক দিন আগেই বলেছিলাম। তো আমি বলেছিলাম পোলাও করব, বললো না পিঙ্কি পোলাও এবেলা করতে হবে না, তুমি ওবেলা করো। তো এদিকে চা বসিয়ে দিলাম, আর এদিকে না আমি সরু চাকলি পিঠা আজকে মানে ব্রেকফাস্টে খাবো বলে বাবুইকেও জিজ্ঞাসা করেছিলাম। তো ও খুব একটা রাজি নয়, তাও নিমরাজি হয়ে বলেছিল ঠিক আছে মাম্মা খাবো। তো একদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চাটা ছেঁকে নিলাম, আর ওই সরু চাকলির যে ওই ডাল আর চালটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম। মানে যদি মানে 100 গ্রাম চাল হয় 75 গ্রাম মতন বিউলির ডাল। তো এই রেশিও দিয়েই কাজটা মানে আমি করি সরু চাকলি পিঠাটা। তো সেটা বসিয়ে দিই, মানে সেটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম, খুব অল্প করেই করেছিলাম, বেশি কিছু করিনি। তো এইদিকে আমি সরু চাকলি পিঠার জন্য ওটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর বাবুইকে আজকে না বাজারে যেতে হতো, ওই যে বললাম তমাল অনেক সকাল সকাল আজকে বেরিয়ে গেছে। তো আমি এদিকে তরকারিটা বসিয়ে দিলাম ওই সরু চাকলি পিঠা দিয়ে খাবো বলে, আর বাবুইকে পাঠালাম বাজার। দু একটা টুকটাক জিনিস আনার আছে যেগুলো আনতে হবে, তো সেই জন্য বাবুই বাজারে বেরিয়ে গেল, আর আমি সোজা গেটটা দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তরকারিটা কমপ্লিট হয়ে এসেছিলো, একদম শুকনো শুকনো করে নামাবো তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আর তরকারিটা কমপ্লিট করে নিয়ে আমি ওই পিঠেগুলো করছিলাম। আমার মাও না ভীষণ ভালোবাসে সরু চাকলি পিঠা খেতে, আমি খুব একটা ভালোবাসতাম না, এখন একটু একটু ভালোবাসি। তো পিঠেটা কিন্তু উল্টাতে লাগে না, তবে আমার একটা হালকা ম্যানিয়া আছে, সেই ম্যানিয়া চক্করে পিঠেটা আমি একবার উল্টে নিই। তো এটা তো সবচেয়ে বেশি ভালো লাগে ঝোলা গুড় দিয়ে খেতে, কিন্তু তমাল এখনও আমাদের বাড়িতে গুড় আনেনি। তমালকে অনেকবার বলেছিলাম আনার জন্য, আনেনি। তো এই ফাঁকে বাবুই চলে এসেছিল বাজার থেকে, আর ওকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে গিয়েছিলাম। তো ওই যে বললাম তমাল আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, আর আমারও একটু কাজকর্ম করতে করতে বেলা হয়ে গেছে, তো সেজন্য বিছানাটা আমিই তুলবো। আর ওই যে বললাম আজকে যেহেতু 1 জানুয়ারি, ভাবলাম একটু আলাদা করে ঘরদোরটা গুছিয়ে ফেলি, একটু অন্যরকম মেকওভার দিয়ে দিই ঘরটাতে। নতুন একটা চাদর লাগাই, এই চাদরটা কিন্তু পুজোয় কেনা, বালিশে ওয়ার যা যা আছে চেঞ্জ করি। তবে কুশন কাভারগুলো চেঞ্জ করার একটা ইচ্ছা ছিল, যেটা আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীকালে। পরে মনে হচ্ছিলো খুলে চেঞ্জ করি, তারপর বললাম দূর আর ভাল লাগছে না। তো এরপর একটা একটা করে সব জিনিসপত্রগুলো মানে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা সুন্দর করে গোছালে কিন্তু দেখতে ভারী ভালো লাগে। বিছানা গোছানো কমপ্লিট করার পর ভাবলাম আরও যা যা জিনিসপত্র আছে সেগুলো গোছাই। তবে তার আগে ওই যে বললাম আমি কার্টেনগুলো সব চেঞ্জ করে দিচ্ছিলাম, তো সেই কার্টেনগুলো সব একটা একটা করে চেঞ্জ করলাম, কারণ অনেক দিনই হয়ে গিয়েছে। ওই যে বললাম পুজোয় চেঞ্জ করেছি, আর সাদা তো বেশ ভালোই নোংরা হয়েছিল, তাই চেঞ্জ করে দেওয়াটা সত্যিই খুব জরুরি ছিল, তাই আজকের দিনটা মনে হলো বেস্ট। তো এদিকে ড্রেসিং টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। রোজ ইউজ করি আর রোজই বেশ ধুলো পড়ে, আজকে দেখলাম বেশ ধুলো পড়েছিল, তাই ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম। তবে কলিন দিয়ে পরিষ্কার করলে একটু বেশি ভালো হতো, সেটা আর করলাম না, কারণ বেলাও হয়ে যাচ্ছিল, এদিকে রান্না করতে হবে, সেজন্য ওই কলিন ছাড়াই পরিষ্কার করে দিচ্ছিলাম সব জায়গাপত্রগুলো। তো সমস্ত এদি ঘরের কাজকর্ম কমপ্লিট করে চশমাটা খুলেছিলাম তখন আর খেয়াল নেই। তারপরে চলে গেলাম আমি রান্নার কাজ। আর এই যে বললাম বাবুই বাজারে গিয়েছিল, বেশ সুন্দর বাজার করে নিয়ে এসেছে। কপিগুলো নাকি 5 টাকা করে নিয়েছে। আমি তো শুনে মাথায় হাত, আমাকে না ইশারা করে মানে হাতের 5টা আঙুল দেখিয়েছে। আমি ভাবলাম 25 টাকা করে নিয়েছে, তারপর বললো 5 টাকা করে নিয়েছে। আমি তো শুনে বেশ অবাক হলাম। তো তারপরে রান্না বসিয়ে দিলাম, মুগের ডাল বসিয়েছিলাম, তো ওটাতে একটা সিটি হয়ে গেল। আর এদিকে আমি মাংসের জন্য আলুটা কেটে নিচ্ছিলাম। তো ভেবেছিলাম আজকে কপি দিয়ে মুগের ডাল করব, আর এই যে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। তো বেগুন ভাজাটাও হয়ে গেল, আর এদিকে মাংসটাও বসিয়ে দেবো। তো মাংসের জন্য আর কি বলবো, সবাই আমরা নর্মাল যেমন মাটন করে থাকি একদম সেই রকম করেই মাটনটা রান্না করছিলাম।
তো এদিকে ফ্রিজের মধ্যে মাটনটা না আমি অনেক ওই যে বললাম তমাল অনেক সকাল সকাল মাটন এনে দিয়েছিল, তো সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর সেটা ফ্রিজ থেকে বের করে পেঁয়াজ যেমন করে আর কি সেইভাবে করে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে রান্না করলে বেশ তেলটা কিন্তু ছেড়ে যাবে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল, ভাতটাও ভাবলাম চলো উপর দিয়ে দিই, নাহলে তো একেবারে মানে এরকম সুন্দর মাংসের সাথে যদি ভাত গলে যায় তো আমার নিজেরই মনে হবে আমি হাত পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করে দিই। তো এদিকে মাংসটা হচ্ছিল আর হালকা ফুলকা তো বাসন পড়েছিল, মানে সকাল থেকে 2 প্রস্থ বাসন মাজা আমার হয়ে গিয়েছে। তারপরে আরও কিছু বাসন ছিল যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর ওই যে বললাম তেল ছাড়লেই মোটামুটি মনে হবে রান্নাটা হয়ে গিয়েছে। তো সত্যিই বেশ তেলটা কিন্তু ছেড়ে এসেছিল, মাংসটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এদিকে মাংসের সিটি পড়বে, আমি কি করি মানে প্রেশার কুকারে দেওয়ার পর যখন একটা সিটি হয়ে যায় আমি তখন না গ্যাসটা আস্তে দিয়ে 10 মিনিট ওয়েট করি, তারপর যটা সিটি পরে মাংস কিন্তু দারুণ সুস্বাদু হয়, মানে সুসিদ্ধ হয়, সরি। তো এরপরে রান্নাবান্না সব কমপ্লিট, ঘরদোর টোটাল গোছানো হয়ে গিয়েছিল। আর ওই যে সকালবেলা না আমার এই ব্রোকেন হার্ট গাছটা, ব্রোকেন হার্ট এটা, হ্যাঁ ব্রোকেন হার্ট, যা ভুলে গেছি এটা কি গাছ, ব্রোকেন হার্টই মনে হয়। তো গাছটা না একটু ধুলো পড়েছিল বলে আমি বাইরে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তো সেই গাছটা ভেতরে তুলে নিলাম আর এদিকে পর্দাগুলো সব এক এক করে টেনে দিচ্ছিলাম। সত্যিই এই ছেঁড়া পাতার গাছটা কিন্তু আমার খুব প্রিয়। তো আজকে যেহেতু একটু কাজ করতে আমার বেলা হয়ে গিয়েছিল, তমাল চলে এসেছিল আর বাবুইও খেতে বসে গিয়েছিল। তো ওদের দুজনকে খেতে দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম। এরপরে সন্ধে হয়ে গেল তখন তো সন্ধে দেবার পালা। ঠাকুর ঘর থেকে ঘুরে চলেই এসেছিলাম। তো তারপরে ভাবলাম চলো নিচের সব ঘরে একটুখানি ধূপ দ্বীপ দেখিয়ে নিই। তো ব্লগটা আজকে এখানেই আমি শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।